আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি ছিল গতকালকে আমাদের বাসায় 2 ক্যারেট আম আনা হয়েছিল। সে আমগুলো আর কি বের করা হচ্ছে ক্যারেট থেকে, সেগুলোরই আর কি ভিডিও। ক্যারেটে আনা হয়েছিল 1 ক্যারেট, আর 1 ক্যারেটে বস্তায় করে আনা হয়েছিল। মানে 2 ক্যারেট আনা একটু কষ্ট হয়ে গেছিলো দেখে, যেহেতু বাইক নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড, তা আনতে কষ্ট হয়ে যাওয়ার কারণে 1 ক্যারেট হোন্ডায় বেঁধে আর 1 কেজি বস্তায় করে নিয়ে চলে আসছে। এই আর কি এই যে মানে আম এরকম আম, মানে কিছু আম এনেছিল ফজলি, আর কিছু আম এনেছিল হচ্ছে আম্রপালি, মানে 2 রকমের আম এনেছিল। আর একটু কিছুগুলো এনেছিল মানে আম্রপালিগুলো এনেছিল একটু পাকা, আর ইগুলো এনেছিল কাঁচা। মানে তারপর মানে বাসায় থেকে থেকে যেন পেকে 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 রেখে খেতে পারি। সবগুলো একবারে পাকা আনলে তো খাওয়া যাবে না, তাই এই জন্য আমি এখানে এই যে একটা পুরাতন ছিঁড়া একটা বিছিয়ে আস্তে আস্তে আমগুলো রাখছি, কারণ আমগুলো তো কষ আছে হালকা হালকা, ওই কষগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে ভালো কোনো কিছু দিলে, তাই এইটার উপরে আমি বিছিয়ে রাখছি। অনেকগুলো আম যেহেতু এভাবে রাখছি রাখার জন্য, ঠান্ডায় রাখার জন্য যাতে নষ্ট না হয়। আর সবগুলো আম আনতে গিয়ে হলো নরম হয়ে গেছে, যে আমার ছেলে বসে বসে সব আম বের করছে আমার সাথে, আর বলছে মাম্মি দেখো ডাল সহ আমগুলো দেখে মানে এসে অনেক খুশি, মানে এত ওই মানে ডাল সহ আমের সাথে ডাল লেগে আছে, এই জন্য দেখে খুব খুশি বলছে মনে হচ্ছে এটা গাছে আছে এরকম। আর সব বের করে দিচ্ছে আমার সাথে, মানে সে খুব এক্সাইটেড যে এতগুলো আম এনেছে বাবা। মানে আম খাবে না, বাট খাওয়াতে সে এত বেশি পছন্দ করে না, কোনো একটা জিনিস আনলে সে খুব খুশি হয় বাসায়, এরকম আর কি। মানে খাবে বা একটা চয়েস করে দিব যাবে এটা খাবো, এই ধরনের কোনো নেই। কিন্তু অন্য কিছু বাসায় কোনো কিছু আনলে সে খুব এক্সাইটেড থাকে যে এটা আমাদের বাসায় আসছে আর কি, এরকম। তো ও সব বের করে করে দিচ্ছে, বলছে মাম্মি তোমার সাথে আমি হেল্প করি, আমি একটু গুছিয়ে দিই আর কি, এই জন্য গোছাচ্ছিল। আর আমি যেগুলো সব হলো আম্রপালিগুলো আমি এভাবে রাখছি, আর ওই পাশে হচ্ছে ওই ফজলি আমগুলো ওই পাশে রাখছিলাম। আর আমগুলো লাস্টে এসে অনেকগুলো আম খুব তাড়াতাড়ি পাকা শুরু হয়ে গিয়েছিল, মানে খেতে খেতে একদিক দিয়ে খেতে খেতেই সব পাইকে যাচ্ছিলো আর কি। মানে এখন তো পাকার সময়, এখন বেশিক্ষণ রাখলেও থাকবে না, চেষ্টা করলেও থাকবে না, তারপরে ভাবে বিছিয়ে রাখছি যাতে নষ্ট না হয়, একটা একটা করে দেখে দেখে খাবো আর কি, এটার জন্য। কিন্তু লাস্টের দিকে আম অনেকগুলো মানে আম একদম সব পেকে গিয়েছিল, পরে আমরা আম শক্ত বানানোর জন্য এটা আম সব জাল দিয়ে দিয়ে বানাচ্ছি আর কি। অনেকগুলো আম শক্ত বানানো হয়ে গেছে বাসায়, যেহেতু আমগুলো সব পেকে যাচ্ছে একসাথে, সব তো আম খাওয়া সম্ভব হয় না, তাই রেখে দেওয়া হয়েছে যে আম শক্ত যাতে বানিয়ে খেতে পারি আমরা সবাই। মানে আম শক্তটা রেখে দিলে অনেক সময় ফ্রিজে করে অনেক দিন সংরক্ষণ করেও খাওয়া যায়, এবং কেটে কেটে পটে করে এয়ারটাইট পটে করে রেখে দিলেও অনেক সময় খাওয়া যায় সে আর কি। আর এই যে দেখাচ্ছে মানে অনেকগুলো আম যে এখানে বিছাচ্ছে, আমার ছেলে বারবার বলছে মাম্মি এগুলো আম সব একসাথে রেখে দেখাও। পরে এই যে ক্যারেটের থেকে সব আম বের করা হচ্ছে, সেটাও ওই ভিডিও করতেছে আর কি মূলত। আবার ভিডিও শেষ করে পরে আবার ওখানে গিয়ে আমের কাছে বসে আছে, তখন আমি ওকে দেখাচ্ছি, আমাকে একটা করে আম দিচ্ছে আর বলছে দেখো মাম্মি এই আমটা সবচেয়ে বড়, ওই আমটা সবচেয়ে বড়, এরকম দেখাচ্ছে আর বলছে পরে বলছে আমাকে দাও, এরকম করে দেখাচ্ছে আর বলছে। পরে বলছে দাও আমি রেখে দিই। ও আর কি সব ফজলি আমগুলো বের করছে, সেজন্য ওটা ওই এতে ছিল সব ফজলি আম ওই বস্তাতে, আর এইগুলো ছিল সব রূপালি আম, আম্রপালি, সেগুলো একসাথে করে সব বের করা হচ্ছে আর কেউ, তাই একটা একটা করে দেখাচ্ছে। ব্লগটি অনেক বড় হয়ে গেল, এবং ব্লগটি কেমন হয়েছে বলবেন। মানে এইগুলো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস যদি দেখাতে চাই সে সময় একটু ব্লগটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ আমি জানি আমার ভাইয়া পুরো অত সময় ধরে দেখবে না, যদি দেখেন আমি খুব খুশি হব। আর এই যে আম জাল দেওয়ার জন্য সব রেডি করা হয়েছিল, দেখতে কি সুন্দর লাগছে কালারফুল। আল্লাহ হাফেজ, সবাই ভালো।